আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দাদেরকে কার কার উপরে ঈমান আনতে হবে। 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে 7টা পয়েন্টের উপরে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের উপরে আপনাকে ঈমান আনতে হবে। সবাই বলবেন আমরা কোনোদিনকে আল্লাহরে দেখছি নাকি? রাসূলকে দেখি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা আছেন, তারা ঘুরতে থাকেন। একদল ফেরেশতারা আছেন, তারা রাতের বেলায় ঘুরতে থাকেন। বান্দারা কি কোন কাজে লিপ্ত? একদল ফেরেশতারা এই খালিশা খোঁটা মারা এই মাহফিলের কাছে নিশ্চয়ই চলে আসছে। তারা একের পর এক আসমান পর্যন্ত তাদের অবস্থান হয়ে যায় এবং তারা এই তথ্যটা আল্লাহর কাছে দেন। আল্লাহ পাক ডেকে বলেন আমার ওই বান্দারা খালিশা খোঁটা মারায় কি করে। আল্লাহ পাক কিন্তু সব জানেন, কিন্তু তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ, বান্দা আপনাকে কখনো দেখে নাই, ওই বান্দাগুলো আপনারে কখনো দেখে নাই, কিন্তু বান্দারা আপনার জিকিরে নিমগ্ন, কোরআন তেলাওয়াত শ্রবণ করে, কোরআনের আলোচনা শুনে, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরে নিমগ্ন। আল্লাহ পাক বলেন তারা কিসের জন্য জিকির করে? আল্লাহ আপনার ভয়, আপনার সন্তুষ্টি করে, আপনার সন্তুষ্ট অর্জনের জন্য এই কাজগুলো করে। আর কিসের জন্য, কিসের ভয় করে? জাহান্নামের ভয় করে। আল্লাহ পাক ডেকে বলেন যদি কোনো বান্দা, যদি কোনো কামলা তার মুনিবের সকল কাজ সম্পূর্ণ করে, মুনিব তাহলে কি হয়? ফেরেশতারা বলে মুনিবরা অবশ্যই খুশি হয়ে যায়, মুনিব বান্দার উপরে খুশি হয়ে যায়, তার কর্মচারীর উপর খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন তারা আমারে দেখে নাই, কিন্তু আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমার সন্তুষ্টির জন্য শীতের রাত্রিতে জিকির করে, কোরআন তেলাওয়াত শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেলাম। আর জাহান্নামের ভয়ে তারা ওই জায়গায় অবস্থান করেছে, আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে তাদের মুক্তি দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআন, এই কোরআনটাকে এই জন্য আমাদেরকে জানতে হবে, কোরআনটাকে মানতে হবে। কোরআনটাকে যদি জানেন, কোরআনটাকে যদি মানেন, তাহলে কোরআনটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে রাসূল, এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই, এই কিতাব দিয়ে আপনি পানি পরে দিবেন এই জন্য দেই নাই, বরঞ্চ এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, অন্ধকার বলতে মাটির নিচের অন্ধকার নয়, অন্ধকার বলতে পানির নিচের কোনো অন্ধকার নয়। এই অন্ধকার কোন অন্ধকার? জাহিলিয়াতের অন্ধকার। এই জাহিলিয়াতের অন্ধকার থেকে দূরে সরায় আপনাকে আলোর রাস্তায় নিয়ে আসবে। আপনি তখন বুঝতে পারবেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা হলো ফরজ, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের অনেক দল কিন্তু বাংলাদেশে আছে, আছে না? ইসলামী আন্দোলনের অনেক দল বাংলাদেশে আছে, কিন্তু একটা দলের ওপরে সবচেয়ে বেশি হামলা হয়েছে, সবচেয়ে বেশি মামলা হয়েছে। সেই দলটা অন্য কোনো দল নয়, বাংলাদেশে জামায়াতে ইসলামী। এদের কথা যদি বলতে চাই তাহলে কি পরিমাণের অত্যাচারের শিকার আমরা এই 17 বা 15টা বছর হয়েছি, বোঝানোর কোনো ভাষা নাই। কিন্তু আমি জানি তারা, এইটা তাদেরও দোষ না, এটা তাদের গোড়ার দোষ।
কারণ তারা হলো আবু জেহেলের উত্তরসূরি, উতবা সাহেবা ফেরাউনের উত্তরসূরি। তারা তো এইরকম কোরআন বন্ধ করতে চাইবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনটাকে বন্ধ তারা কোনোদিন করতে পারে নাই, বরঞ্চ যারা কোরআন বন্ধ করতে এসেছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কিতাব অন্ধকার থেকে কেমন করে ফিরায় নিয়ে আসে, কষ্ট হচ্ছে আপনাদের? কেমন করে ফিরায় নিয়ে আসে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা সবাই জানি। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত, যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। আমার আপনার নবীজিকে হত্যা করবেন, কিন্তু যিনি হত্যা করতে পারেন নাই একজনের কারণে। তিনি অন্য রাস্তায় ঘুরে গিয়েছিলেন। বর্তমান সময় একটা BMW গাড়ির দাম হলো 1 কোটির কাছাকাছি। ওই সময় 100 লাখ পুরস্কার পাবার জন্য হযরত ওমর তিনি দারুন নদওয়াই বৈঠকের ভিতর থেকে তিনি বললেন, মুহাম্মাদের কল্লা আমি কেটে নিয়ে আসবো, 100 লাখ পুরস্কার নিব। হযরত ওমর রওনা দিয়ে দিলেন। যখন তিনি রওনা দিয়ে দিলেন, তার একজন বন্ধু, তার নাম ছিল নঈম, তিনি ডেকে বলল, ওমর তুমি নিজের পরিবারের খোঁজ খবর রাখো না, মুহাম্মাদকে হত্যা করার জন্য রওনা দিয়েছো, এটা কেমন কথা? হযরত ওমর ডেকে বলে, কেমন করে এই কথা তুমি বলো? আমার পরিবারের কি সমস্যা? আমার ভাইরা, আপনারা যদি জেনে যান, আমার পরিবারে আমার মা পর্দা করেন, আমার বোনগুলো পর্দা করেন, আমার বাবা ইসলাম মানে না, তাহলে আমি যে আলোচনা করেছি আলোচনাগুলো কি শুনবেন নাকি আপনারা? কেউ শুনবেন না। হযরত ওমর তখন তিনি পথটা ঘুরাইয়া ফেললেন, বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। দরজায় গিয়ে নক করলেন, গুনগুন কি যেন শব্দ তিনি পেলেন। হযরত ওমর দরজায় লাথি মারলেন, দরজা ভেঙে গেল। বোনকে সঙ্গে সঙ্গে মারতে আরম্ভ করে দিল, অত্যাচার করতে শুরু করে দিল। ওই জায়গায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চকির নিচে গিয়ে পলালেন। শিক্ষা দিচ্ছিলেন। হযরত ওমর যখন তাদেরকে মারতে লাগলেন, তার বোন ফাতেমা একটা কথাও বললেন না। এই পরিবারে নির্যাতন করলেন, রক্ত বের হয়ে গেল। কিন্তু হযরত ওমর যখন কোরআনটাকে ধরতে যাবেন, বোন ফাতেমা কোরআনটাকে দেয় নাই, বরঞ্চ বাঘিনীর মতো ভাইয়ের দিকে চোখ করে তাকিয়েছে। হযরত ওমরের কলিজা কেঁপে উঠেছে। হযরত ওমর ডেকে বলে, বোন কোনদিন এমন করে তাকাও নাই, তুমি আমার সবচেয়ে নম্র, তুমি আমার সবচেয়ে ভদ্র একটা বোন, কখনো এমন করে তাকাও নাই। এত মারলাম, তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত আমার দিকে তাকাও নাই, কিছু বলো নাই। কিন্তু যখন কোরআনের দিকে হাত দিলাম, সঙ্গে সঙ্গে এমন করে কেন উঠলা? হযরত ওমরের বোন ডেকে বলল, ভাই তুমি আমাকে মারতে পারো, সেই অধিকার আল্লাহ তোমারে দিয়েছেন, তুমি আমার ভাই। কিন্তু আমার হাত থেকে কোরআনকে নিয়ে যদি কোনো নাস্তিক, কখনো কোনো মুরতাদ, কখনো কোনো মুশরিক যদি অপমান করতে চায়, ছেড়ে দেব না, বরঞ্চ জিহ্বা কেটে দেব, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি অনেক কথা বলতে পারতাম, কিন্তু বলবো না। কিন্তু আমার আক্ষেপের জায়গা একটা, এই 15টা বা 17টা বছর কোরআনের কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? কক্সবাজারের একটা প্রোগ্রামে আমি কথা বলতেছিলাম, সরাসরি আমাকে বললেন, হুজুর এই আয়াতটা চেঞ্জ করেন, এখান থেকে কথা বলেন না, দরকার নাই। আমি আমার মসজিদে কথা বলবো, সরল অনুবাদ করব, সেই সাহসটা পর্যন্ত আমি পেতাম না। তাহলে আপনি চিন্তা করেন, প্রয়োজনে ওইটাকে আমি উল্টায়া এমন করে বলতাম যাতে কারো গায়ে না বাঁধে। তাহলে চিন্তা করেন কতটুকু জালিম তারা ছিল কোরআনের উপর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা যদি আমাকে এখান থেকে সরতে বলেন, আপনি মুনাফিকের কাতারে যাবেন, যে কোরআনকে অপমান করেছে। আমি বলেছি আগেই, সব সাবজেক্ট বাদ, কোরআনের দিকে তারা আঙ্গুল তুলেছে, এর বিপক্ষে বলবো যদি আমার যতক্ষণ জীবন থাকবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের আলোটাকে তারা বন্ধ করতে চেয়েছিল। এই জন্য তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলা থেকে তার আলোচনা আমি শুনতাম। যেদিন তিনি দুনিয়া থেকে চলে যান, বিশ্বাস করাতে পারবো না, আমি তার আলোচনাগুলো শুনতাম, কিন্তু কখনো কোনোদিন কোনো প্রোগ্রামে এরকম সরাসরি দেখি নাই, কোনোদিন মুসাফা করি নাই, কোনোদিন বুকের সঙ্গে জড়াই নাই। কিন্তু যখন মারা গেলেন, ঘরের ভিতরে বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করেছি, আর নিজেকে প্রশ্ন করেছি, রুহুল আমিন সাব্বির কার জন্য কান্না করো? জীবনে সামনে থেকে দেখো নাই, না তোমার রক্তের কোনো সম্পর্ক আছে, না তার কোনোদিন বুকে জড়িয়েছো, না তার আচার ব্যবহার কোনোদিন দেখেছো, কেন তোমার চোখ কান্না করে? আমার মন অ্যান্সার দিয়েছে, আরে রক্তের সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক হলো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য, দ্বীনের জন্য এই সম্পর্ক, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর এর বোন এবার বলল, ভাই রে কোরআন দিব না। হযরত ওমর কোরআন তেলাওয়াত করতে চাইলেন, আমাকে কোরআনটা দাও, আমি কোরআন তেলাওয়াত করব। তার বোন ডেকে বলছে, না এটাকে দেওয়া যাবে না, তুমি অপবিত্র, একটু পবিত্র হয়ে আসো। তিনি পবিত্র হওয়ার জন্য গেলেন, গোসল করে পবিত্র হয়ে আসলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন। সূরা তাহা থেকে যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর যখন তেলাওয়াত করলেন, অটোমেটিকলি তার ভিতরে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বোনকে ডেকে বলছে, বোন দেরি করবা না, আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মাদের সামনে যেতে চাই। খোলা তরবারিটা নিয়ে আর নবীজির দিকে তিনি রওনা দিয়ে দিলেন। একদিকে হযরতে আবু বকর, একদিকে হযরত আলী বসে আছে। হযরত আবু বকর ডেকে বলছে, হে রাসূল, ওই যে ওমর আসছে খোলা তরবারি নিয়ে, নিশ্চয়ই আপনাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি ওমর যদি আপনার দিকে যদি তরবারিটা যদি তাক করে, তাহলে তার হাত আমি কেটে ফেলে দেব। অথচ নবীজি বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে নরম দিলের সাহাবী হলো সেই আবু বকর। সেই আবু বকর সহ্য করে নাই। আল্লাহর নবী বললেন, টেনশনের কোনো কারণ নাই, কারণ নবীজি গতকাল দোয়া করেছিলেন, আল্লাহ হিশামের ছেলে ওমর, যার নাম আবু জেহেল, অথবা খাত্তাবের ছেলে ওমর, দুইজন ওমরের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। নবীজি বলেন, আমি যেহেতু দুইজন ওমরের জন্য দোয়া করেছি, নিশ্চয়ই আমার মন বলছে খাত্তাবের ছেলে ওমরের জন্য আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর তরবারিটা নবীজির সামনে দিয়ে বলে, ও নবীজি, এই যে তরবারিখানা আপনার সামনে দিয়ে দিলাম, এতদিন পর্যন্ত এই তরবারিটা ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করবে না, বরং তো ইসলামের জন্য, ইসলামের পক্ষে ওমরের তরবারি কাজ করবে। আল্লাহর নবী তার হাতে, নবীজির হাতে হাত রেখে তিনি বায়াত গ্রহণ করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। সবাই বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।